নমস্কার। আজকের ভিডিওতে আমি ইনভেস্টরদের একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে, মানে এই বিয়ার মার্কেটে যে সমস্যাটা হয়, যে একটা কোম্পানিকে হোল্ড করে করে রাখা, মানে আপনার কোম্পানিটা অনেকটা কারেক্ট করে গেছে, এই মার্কেট ক্র্যাশে অনেকটা পড়ে গেছে, সেই অবস্থায় আপনার কিন্তু খুব ভয় লাগছে। এই অবস্থায় আপনি যদি কোম্পানিটাকে সেল করে দিয়ে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন, এই অবস্থায় আপনি কোম্পানিটা হোল্ড করবেন কি করে এই আতঙ্কে, এটা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বিয়ার মার্কেটে মার্কেট ক্র্যাশ করবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। এবং বুল মার্কেটে মার্কেটের শেয়ারের দাম বাড়বে, এটাও কিন্তু খুবই নর্মাল ব্যাপার। তা আপনি যখন কোনো শেয়ার কিনেছেন, ধরুন আহ, একটা কোম্পানিকে আপনি দেখেছেন যে বুল মার্কেটে খুব ভালোভাবে শুট ছিল, সেই শেয়ারটাকে আপনি কিনে নিয়েছেন। বা কোনো বন্ধু বলেছে বা কেউ সাজেস্ট করেছে এই শেয়ারটা খুব ভালো, এটাকে কিনে নে, আপনি কিনে নিয়েছেন। কিন্তু ভালোভাবে আপনার কিন্তু জানা নেই যে কোম্পানিটা কি কাজ করছে এবং কিভাবে প্ল্যান করে এগোবে, বা এই মুহূর্তে সে কি প্রবলেম আছে সেটাকে কি করে সলভ করবে, এ নিয়ে আপনার কোনো আইডিয়া নেই। তখন কিন্তু কোম্পানিটাকে আপনি হোল্ড করতে পারবেন না। কারণ আপনার কোম্পানি যদি 40% ডাউন হয়ে যায়, মানে ধরুন 10 লাখ টাকার আপনার পোর্টফোলিও, সেটা কমে গিয়ে 6 লাখ হয়ে গেছে, তখন কিন্তু আপনি প্রচন্ড ভয় পেয়ে গিয়ে আপনি সেল করে বেরিয়ে যাবেন। তাই কোম্পানি হোল্ড করতে গেলে কিন্তু আপনাকে দুটো জিনিস মানতে হবে। একটা হচ্ছে স্টপ লস। স্টপ লসটাকে কিন্তু আপনাকে ইউজ করা চলবে না আপনার কিন্তু ইনভেস্টিং প্রোফাইলে। কারণ কোনো কোম্পানি এক মুহূর্তের জন্য দামটা পড়ে যেতে পারে, এবং সেই মুহূর্তে যদি আপনার ট্রিগার স্টপ লস মেনটেন করা থাকে, ওই মুহূর্তে কিন্তু আপনার দুর্দান্ত একটা শেয়ার নিজের হাত থেকে বেরিয়ে যাবে। এবং এতদিনের ধরে আপনি যে শেয়ারটাকে ধীরে ধীরে কিনেছেন বা অ্যাকুমুলেট করেছেন, সেই শেয়ারটাকে কিন্তু আপনি নষ্ট করে ফেলবেন। তাই স্টপ লস না দেওয়া একটা খুব গুরুত্বপূর্ণ ইনভেস্টরদের জন্য, বিশেষ করে যেসব কোম্পানিগুলো আপনি জানেন তার দুর্দান্ত ফান্ডামেন্টালস। দ্বিতীয় কারণ হলো কনভিকশন। এই কনভিকশন মানে কোম্পানি নিয়ে ধারণা না থাকাটা, মানে এই শেয়ার বেচে দেওয়ার কিন্তু মূল কারণ। তাই এই কনভিকশনটা কিন্তু ইনভেস্টরদের গড়তেই হবে। তাই কনভিকশনটা গড়বেন কি করে? এই কনভিকশনটা গড়তে গেলে আপনাকে জানতে হবে যে কোম্পানির ব্যালেন্স শিট কেমন, কোম্পানির রিজার্ভ কত আছে, কোম্পানির ডেট কত আছে, কোম্পানির মানে কিভাবে তার রেভিনিউ বাড়ছে, তার ফিউচার প্ল্যান কি, এবং কোম্পানি ম্যানেজমেন্ট কি কি চাইছে, কিভাবে কোম্পানিকে এক্সপান্ড করবে, এগুলো কিন্তু জানতে হবে। এবং নিজে থেকে জানতে হবে, কারোর কথা শুনে নয়, কোম্পানির কথা শুনে। কিন্তু সেইগুলো আপনি পাবেন কোথায়? তো চলুন আমরা আমরা দেখে নিই। আমি স্ক্রিনটা শেয়ার করি। এখন আমি চলে এসেছি স্ক্রিনার.ইন এ। এখানে আমি একটা কোম্পানিকে সার্চ করছি, এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টস সার্চ করলেন। এশিয়ান পেন্টসে কি সার্চ করে আপনি কিন্তু দেখতে পাবেন যে এই কোম্পানির ডেট কত আছে, এই মুহূর্তে সেলস গ্রোথ কত, এর প্রফিট গ্রোথ কত, এগুলো তো আপনি পাচ্ছেনই। তার সঙ্গে আপনার আহ, আলাদা যে পিয়ার্স আছে তাদের তুলনায় কিভাবে এ এ বেটার কিনা, সেটা আপনি এখানে জানতে পারবেন। এর কোয়ার্টারলি রেজাল্ট কেমন, এর আগে সেপ্টেম্বরে তার কত সেলস হয়েছিল, এই সেই ডিসেম্বরে কত সেলস হয়েছে, কত এক্সপিরিয়েন্স হয়েছে, তার প্রফিট কত হয়েছে, সেগুলো কিন্তু আপনি কোয়ার্টারলি এখানে আপনি আপনি দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি রেজাল্টে। ঠিক একইভাবে প্রফিট এন্ড লসটাও আপনি আপনি দেখতে দেখতে পাবেন যে 2023-এ কত প্রফিট ছিল, অপারেটিং প্রফিট, 2024-এ কত আছে, অপারেটিং অপারেটিং প্রফিট মার্জিন কত কত ছিল, এখন কত আছে, এগুলো সব আপনি আপনি দেখতে পাবেন। সেই সঙ্গে দেখতে পাবেন যে এর ব্যালেন্স শিট, এটা দেখতে পাবেন কত টাকা রিজার্ভ আছে, কত অ্যাসেটস আছে, এগুলো আপনি দেখতে পাবেন। তারপর গিয়ে ক্যাশ ফ্লো, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, কতজন প্রমোটার আছে, কতজন পাবলিক আছে, এগুলো সব দেখতে পাবেন। সবশেষে যেটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে কনকল। এটা না হলে কিন্তু কনভিকশন কিন্তু আপনার পুরোপুরি আসবে না। এই কনকলটা কিন্তু আপনাকে কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে, বিশেষ করে যে যে কোম্পানিগুলোকে আপনি হোল্ড করে রেখেছেন। তাই যত কোম্পানি কম রাখবেন, তত আপনার এই কনকল গুলো জানা, বোঝা সুবিধা হবে। নাহলে আপনার অনেকগুলো কোম্পানি হলে এগুলোকে ট্র্যাক করা খুব মুশকিল হয়ে পড়বে। তাই কনকল শোনাটাকে কিন্তু অভ্যাস করতে হবে। যখনই মার্কেট ফল করবে, আপনার কোম্পানি ফল করবে, এই কনকলে আপনাকে চলে আসতে হবে। এই ব্যালেন্স শিট সবকিছু দেখলেন, ঠিক কথা। তারপর এখানে গিয়ে ধরুন এই নোটস, এই নোটসের মধ্যে কনকলের যে মেন জিনিসগুলো বলা আছে, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ওভারভিউ, মার্কেট ডিনামিক্স কিরকম আছে থেকে শুরু করে, এখানে কিন্তু আপনি 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 পেয়ে যাবেন। তো তার আগে অবশ্যই কিন্তু স্ক্রিনারে আপনাকে লগ ইন করে নিতে হবে। স্ক্রিনার ছাড়াও অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনি কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাবেন। যেমন ধরুন তেজরি অ্যাপস আছে, তারপর ধরুন টিকার টিপস, তো এইসব গুলোতেও কিন্তু আপনি আপনি পেয়ে যাবেন। এখানে নোটস আছে, এই পাওয়ার পয়েন্টে কিন্তু এই কোন কোনের একটা ধরুন এই যে পাওয়ার পয়েন্টে আমি ক্লিক করলাম, একটা পিডিএফ খুলে গেল।
এই পিডিএফ এ কিন্তু কোম্পানি কিন্তু পুরোপুরি তাদের যে প্ল্যানটাকে পুরোপুরি লিখে বুঝিয়েছে এখানে। ঠিক আছে, লিখে বুঝিয়েছে। আর লাস্ট যেটা হলো, এখানে গিয়ে দেখুন রেকর্ডিং আছে। এই রেকর্ডিং এ গিয়ে ক্লিক করলে আপনি কিন্তু একটা অন্য পেজে চলে যাবেন, সেখানে কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে, মানে এই ফেব্রুয়ারি 2005-এর যে কোন কল, সেখানে ম্যানেজমেন্ট কি বলছে সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন। এখানে ম্যানেজমেন্ট কোম্পানির প্রসপেক্ট নিয়ে কথা বলে, কোম্পানির মানে প্রবলেমস নিয়ে কথা বলে, কোম্পানির প্রবলেম কতদিন সলভ হবে সেসব নিয়ে কথা বলে, ইনভেস্টারদের যে যে কোশ্চেন্স গুলো থাকে সেসব কোশ্চেন গুলোর অ্যান্সার দেয়। তাহলে এই জিনিসগুলো জানলে তবেই কিন্তু আপনি কোম্পানিকে হোল্ড করতে পারবেন। আপনি জানবেন এটা সাময়িক ফল করেছে, দুদিন পরে এই কোম্পানি দুর্দান্ত রেজাল্ট করে দুর্দান্ত ভাবে এগিয়ে যাবে এবং হয়তো মাল্টিপ্লিকার রিটার্ন দেবে। তাহলে এইগুলো না জানলে কিন্তু আপনার পক্ষে এইভাবে কোনো কোম্পানিকে হোল্ড করা অসম্ভব, প্রায় অসম্ভব। আর যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা আলাদা কথা। সেই এক্সপিরিয়েন্স করতে কিন্তু আপনাদের অনেক সময় লাগবে, সবারই লাগে। তো এই কনকল জানা এবং স্টপ লস মেনটেন না করা, এই দুটো পয়েন্ট কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। তাই আমি এই ভিডিওতে আপনাদের কাছে বলতে চাই যে এগুলোকে আপনি মেনটেন করুন। তবেই কিন্তু আপনি এতদিন ধরে যে যে স্টকগুলোকে আপনি কিনে রেখেছিলেন, সেই সব স্টকগুলোকে কিন্তু এই বিপজ্জনক সময়ে হোল্ড করতে পারবেন। কারণ এই বিপজ্জনক সময়ে হোল্ড করাটাই হলো সব থেকে ডিফিকাল্ট কাজ, এবং এটাই কিন্তু গ্রোথ ক্রিয়েশনের একটা মূল স্টেপ ধরতে পারেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানান, কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো। যতদিন এই বিয়ার মার্কেট ফেজ চলবে আমি চেষ্টা করব এক একটা ভিডিও দেওয়ার, যাতে আপনাদের ডাউট গুলো ক্লিয়ার হয় এবং আপনারা একজন ভালো ইনভেস্টর হয়ে উঠতে পারেন। ধন্যবাদ।